গরম তো চলেই আসলো, আর এই গরমে তেল মশলা যত কম খাওয়া যাবে ততই আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। আর আজকে আমি একদম নামমাত্র তেল মশলায় একটা মাছের রেসিপি শেয়ার করব। তো ছোট্ট একটা ভিডিও, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো এখানে না আমি একটা ফ্রাই প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে নুন হলুদ মেখে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো, কথা বলতে বলতে মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার মাছের কড়াইটাকে এক পাশে রেখে মাছের ঝোলটা তৈরি করার জন্য তো এখানে আমি একটা কড়াই বসিয়ে না নুন দিয়ে দিয়েছি। তোমরা যখনই কড়াইতে তেল দেবে, দেওয়ার সাথে সাথে না একটু নুন দেবে, তাহলে দেখবে তেলের পরিমাণটা কিন্তু কমে যাবে না। তারপরে এখানে দিয়েছি ডালের বড়ি, অনেকগুলো বড়ি দিয়েছি কারণ আমি দুটো তরকারি রান্না করব সেই জন্য। তো একসাথেই বড়িগুলোকে ভেজে নিলাম। এবার ওই তেলেই আমি আলুগুলোকে ভেজে নেব। যেহেতু নুন দেয়া আছে তো এখানে আর আমি নুন দিলাম না, হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো যখন একটু ভাজা হয়ে গেছে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো গরমকাল মানে সজনে ডাঁটার সিজন, সজনে ডাঁটা। আর সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এবার সজনে ডাঁটাগুলো আলুর সাথে 1 মিনিটের মতো ভেজে নেব। সজনে ডাঁটা কিন্তু বেশি ভাজবো না। তো দেখো, আলু সজনে ডাঁটা ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতে আমি দিয়ে দেব চায়ের চামচে 2 চা চামচ তেল। তোমরা পরিমাণটা দেখতেই পাচ্ছ। আবারও দিয়ে দিচ্ছি নুন, ওই আমি যে বললাম, তোমরা এই ম্যাজিকটা একবার অন্তত করে দেখো। তারপরে দিয়েছি সামান্য একটু গোটা জিরা আর একটু দিয়েছি কালো জিরা। এগুলো থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বেরোবে এই তেলের মধ্যে না আমি দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এবার হলুদ আর লঙ্কার গুঁড়াগুলোকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। খেয়াল রাখবে যেন পুড়ে না যায়। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা 1.5 চা চামচ, আদা বাটা 1 চা চামচ। এগুলোকে দিয়ে দিচ্ছি একটা টমেটো মাঝখান থেকে কেটে। এবার এই সমস্ত কিছু একটু ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি কিন্তু আর কোনো মশলাই ব্যবহার করব না, কারণ আমি বলেছি যে মশলা ছাড়া একদম কম তেল মশলা এই রান্নাটা, এতেই কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এবার ওই যে ভাজা আলুগুলো দিয়ে দেবো, আমি কিন্তু সজনে ডাঁটাটা এখন দেবো না। ভাজা আলুগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তো আলু যখন প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা আর মাছ। সজনে ডাঁটা আর মাছগুলো দিয়ে এবার মশলার সাথে একটু নেড়ে ছেড়ে না আমি ঢেকে দেবো 2 মিনিটের মতো। আমি কিন্তু এভাবে বেশি নাড়বো না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। আমি 2 মিনিটের মতো ঢেকে রেখেছি। এবার দিয়ে দেবো এখানে ফুটন্ত গরম জল। জলটা কিন্তু তোমরা কে কতটা ঝোল খাবে সেই হিসেবে দেবে, আর অবশ্যই কিন্তু এটা পাতলা ঝোল হবে। তারপরে দিয়েছি একটু মাঝখান থেকে চেরা 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটাকে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি বড়িগুলো দিয়ে একটু মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি। আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে ঢেকে রেখে দেব 3 থেকে 4 মিনিটের মতো। তো দেখো, ঢেকে রাখার পর ফিরে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে। আর আমি বড়িগুলো নামানোর আগে এই জন্যই দিই, আমার এই বড়িগুলো না একদম নরম হয়ে যায় আর খেতেও কিন্তু সুস্বাদু হয়। তার জন্য আমি সবসময় বড়িগুলো নামানোর আগেই দিই, না হয় কিন্তু বড়িগুলো দিয়ে যদি ফুটাতে যাই তাহলে কিন্তু বড়িগুলো ভেঙে যাবে। তোমরা এই পদ্ধতিতে কোনো রকম মশলা ছাড়া মাছের এই ঝোলটা একবার অন্তত ধনেপাতা আর সজনে ডাঁটা দিয়ে রান্না করে খেয়ে দেখো, ভীষণ সুস্বাদু হয় আর গরমের জন্য কিন্তু হেলদি একটা রেসিপি। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেয়। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। ভালো থেকো, সুস্থ থেকো।